নমস্কার, আমি রাজ চক্রবর্তী। ছোট থেকে দেখছি ব্যারাকপুর স্টেশন থেকে লালকুটি অবধি এক বিরাট লম্বা পাঁচিল। সেই পাঁচিলে কেউ এসে টয়লেট করছে, কেউ ঘুঁটে লেপে দিচ্ছে, ভীষণ নোংরা হয়ে থাকতো সবসময়। এই ঘোষপাড়া রোড সংলগ্ন দেওয়াল ব্যারাকপুরকে রিপ্রেজেন্ট করে। ব্যারাকপুর একটি ঐতিহাসিক শহর, তাকে ঘিরে নানা স্মৃতিগাথা। সুতরাং ঠিক ব্যারাকপুর স্টেশনের সামনে 100 ফিটের জাতীয় পতাকা মাউন্ট করা। আর চিড়িয়া মোড়ে নতুন গান্ধী মূর্তি স্থাপনের মতোই এই শহরের আরও কিছু নতুন সংযোজন হওয়া উচিত। 1 বছর ধরে ভাবি এই দেওয়ালে কি করা যায়, যদি বাঙালির ঐতিহ্য, রোজ নামচা সবকিছু এক করে সাজিয়ে ধরা যায় এই দেওয়ালে। অবশেষে বিধায়ক তহবিল থেকে 50 লক্ষ টাকা খরচ করে এই পুরো বিষয়টি প্ল্যান করি। দেওয়ালের শুরুতেই রয়েছে সিপাহী বিদ্রোহের ছবি, মঙ্গল পাণ্ডের প্রতিকৃতি, ব্রিটিশদের সঙ্গে ভারতীয়দের যুদ্ধের একটি মুহূর্ত। তারপরেই দেখা যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু, তার আজাদিন বাহিনী, রানী লক্ষ্মীবাই, তার সাথে কানাইলাল দত্ত, অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম বোস, চিত্তরঞ্জন দাস, সরোজিনী নাইডু এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি ব্যারাকপুরের একজন আইকনিক ন্যাশনালিস্ট। একদিকে যেমন স্বদেশী আন্দোলনের ছবি, অন্যদিকে রংতুলিতে ফুটে উঠেছে বাংলার সংস্কৃতির প্রতিচ্ছবি। শুরুতেই রয়েছে ছৌ নাচ, ছৌ মুখোশের ছবি, তারপর রয়েছে বাংলার প্যাঁচাদের নিয়ে একটি কম্পোজিশন। এরপরেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, ইউনেস্কো দ্বারা স্বীকৃত দুর্গাপুজোর টুকরো কোলাজ। সেখানে দেবীর কাঠামো পুজো থেকে মাতৃমূর্তির আরাধনা, দুনচি নাচের মুহূর্ত ফুটে উঠেছে দেওয়ালে। এরপর রয়েছে বিশ্ববরেণ্য বাঙালি বিজ্ঞানীরা, প্রশান্তচন্দ্র মহলানবিশ, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, জগদীশচন্দ্র বসুর প্রতিকৃতিতে ভরে উঠেছে দেওয়াল। ব্যাকগ্রাউন্ডগুলো ওদের আবিষ্কারের ছবি দিয়ে সুসজ্জিত। তারপরেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুল ইসলামের প্রতিকৃতি। এরপর রয়েছে বাংলার কচিকাচাদের নিয়ে একটা ছোট্ট বিভাগ। সেখানে দেখা যাবে বাংলার বাচ্চারা আগে বায়োস্কোপ দেখত, তার নিদর্শন, সঙ্গে তালপাতা সেপাইয়ের প্রতিকৃতি। দড়ি টানলে যে মুভমেন্টগুলো তালপাতা সেপাইরা করে, সেগুলো সুন্দর করে দেওয়ালে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা রং তুলির টানে। এর পরের ভাগে রয়েছে বাংলা সিনেমা। সেখানে প্রথমে রয়েছে সত্যজিৎ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও পথের পাঁচালী নিয়ে একটি ছবি। সত্যজিৎ রায়ের সিনেমা, ওর হাতের তৈরি প্রচ্ছদ, ডিজাইন, ওর অস্কার জেতার মুহূর্ত, ওর জীবনের গোটা জার্নিটাকে টুকরো কোলাজে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরেই আসছে মৃণাল সেন। এখানে মৃণাল সেনের প্রতিকৃতি এবং ওর সিনেমার টাইপোগ্রাফি নিয়ে খুব সুন্দর করে একটা কাজ করা হয়েছে। এরপর বাংলা সিনেমার সাদা কালো এরা, সেখানে জায়গা পেয়েছে উত্তম সুচিত্রার কালজয়ী জুটি থেকে সেই সময়ের সাদা কালো সিনেমা। পাশাপাশি হিন্দি সিনেমার কিছু টাইমলেস মাইল ফলক দিয়ে সেজে উঠেছে দেওয়াল। সেখানে রয়েছে মাদার ইন্ডিয়া, দিওয়ার, শোলের একটা রেন্ডিশন। মিউজিকে রয়েছে পণ্ডিত রবিশঙ্কর, কিশোর কুমার, মান্না দে, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি। এরপর খেলার বিভাগ। সেখানে সবার প্রথমেই রয়েছে আমাদের সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি, আর আছেন সচিন তেন্ডুলকর, যাকে কোনো দেশ, রাজ্য, সীমানা দিয়ে ভাগ করা যায় না। সচিন তেন্ডুলকর সবার। ডিজাইনের শেষে যেহেতু ফুটবল বাঙালির আবেগ, তাই রয়েছে ফুটবল নিয়ে একটা ইস্টবেঙ্গল মোহনবাগান কম্পোজিশন। আর এই পুরো কর্মকাণ্ডের পেছনে রয়েছে সায়ন মুখার্জি এবং সায়নের পুরো টিম। এরা প্রত্যেকে আর্ট কলেজের স্টুডেন্ট। ধন্যবাদ সায়নকে। সায়ন একজন অসাধারণ আর্টিস্ট ও নিজে পুরো টিম নিয়ে প্রচুর পরিশ্রম করে এই পরিকল্পনার বাস্তবায়ন সম্পন্ন করেছে।